আমার জীবনের এক অন্যতম শিক্ষার্থী, যার কথা এখনো মনে হলে গা কেঁপে উঠে। সময়টি ছিল এসএসসি পরীক্ষার পরের সময়। এক বন্ধুর এসে আমাকে বলল, আমার কাছে কিছু নতুন শিক্ষার্থী পড়তে চাচ্ছে, তুই যদি চাস তাহলে তুই তাদেরকে পড়াতে পারছ। আমিও চিন্তা করলাম, সময় নষ্ট না করে পড়ালে সময়টা চলেও যাবে এবং কিছু টাকা আয় হবে। যেই বলা সেই কাজ, বন্ধুর সাথে চলে গেলাম শিক্ষার্থীদের বাসায় পড়াতে। আমাকে পরিচয় করিয়ে দিয়ে বন্ধু চলে গেল। শিক্ষার্থীর মা আমাকে বলল, আমার মেয়েকে আগামী বছর স্কুলে ভর্তি করাবো, তাই এই বছর থেকে আমার মেয়েকে গড়ে তুলতে চাচ্ছি। আমার মেয়ের হাতের লেখা ভালো না, ওর হাত ধরে আপনাকে লেখা শিখিয়ে দিতে হবে। মনে মনে ভাবলাম, আমার হাতের লেখাও তো ভালো না। তারপরও আন্টিকে বললাম, ঠিক আছে আন্টি, আমি শিখিয়ে দেব। কথা শেষ করে আন্টি চলে গেল। পরে আমি পড়ানো শুরু করলাম। ছোট মেয়েটি বিছানার উপরে বসে আছে, ঠিক তার সামনে আমি একটি চেয়ারের বসে আছি। প্রথমেই বাংলা বই দিয়ে শুরু করলাম। বলো অ। অ। স্যার, আমার আব্বার অনেক শক্তি আছে। আপনার আব্বার কি অনেক শক্তি আছে? মানে? বলো আ আ। আ। আমার আব্বার দোকান আছে। আপনার আব্বার কি দোকান আছে? এত কথা বলে না, বলো ই। ই। আপনার আব্বাকে আমার আব্বার কাছে পাঠিয়ে দিবেন, দুজনের মারামারি করবে, দেখব কে জিতে। আরে এত কথা বলে না, বলো ই। স্যার, আপনার কি ক্ষুধা লাগছে? আমার আব্বার দোকানে অনেক কিছু আছে, নিয়ে আসবো। আরে এত কথা বলতে হয় না, তাহলে আল্লাহ গুনাহ দেয়। স্যার, আল্লাহ গুনাহ দিলে আমি তা বস্তা ভরে বিক্রি করে দিয়ে আসবো। অন্য একদিন পড়াতে যাওয়ার পরের অবস্থা। আজ আপনাকে লেখা শিখাবো, আমার পাশে এসে বসেন। না স্যার, আপনি ওই চেয়ারে বসবেন, আর আমি বিছানার উপরেই বসবো। আপনার পাশে যাব না, এভাবেই শিখান। আরে সামনাসামনি বসলে আমার অথবা আপনার লিখতে অসুবিধা হবে, তাই বলছি পাশে এসে বসেন। না স্যার, আসবো না। আমি এইভাবে লেখা শিখব না। স্যার, আপনার দাড়ি হয়েছে। ছেলে মানুষের তো দাড়ি হবেই। ওই সময় আমার একটি দাড়ি কিছুটা বড় হয়েছিল বই পড়ে এবং আমার দিকে তাকায় এমনভাবে অনেক সময় অতিবাহিত হল। হঠাৎ করে মেয়েটি আমার দাড়ি ধরে টান দিল। আমি তো ও মাগো বলে দাঁড়িয়ে গেলাম। মেয়েটাকে পড়ানো 1 মাস শেষ হয়েছিল, কিন্তু তারপরও আমি বেতন না নিয়ে মেয়ের থেকে চলে আসলাম। কয়েক মাস পরে আমি একটি কারণে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। মেয়েটিকে রোডের অন্য পাশে দেখতে পেলাম। তাকে দেখে আমি অন্য রাস্তা ধরে চলে আসলাম, যাতে মেয়েটি আমাকে না দেখে। সত্য কথা বলতে, আমি মেয়েটির সামনে যেতে ভয় পাচ্ছিলাম।